হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। কিন্তু হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখেন, খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখুন, প্রথমে আমি একটা প্রেশার কুকারে 250 গ্রাম সোনা মুগের ডাল নিয়ে ভেজে ধুয়ে তাতে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। আর এক পাশে মাছের মাথাটা ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাটা পোনা মাছের মাথাও ইউজ করতে পারেন বা রুই মাছের মাথাও ইউজ করতে পারেন। তো আমি এখানে কাতলা মাছের মাথা ইউজ করেছি। এবার মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ওপারে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন একটা ডাল ঘুটনির মাধ্যমে ডালটাকে ভালোভাবে ঘুটে নেব। তো আমার ডাল ঘোটা কমপ্লিট। এবার এখানে পরিমাণ মতো ডালের জন্য জল দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর ডালটা যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায় সেই জন্য আমি আরেকটু ভালোভাবে হাত দিয়ে ঘুটে নিলাম। নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ডালটা এপারে ফুটতে থাক। চলুন, ওপারে তো কিছু মশলা করা দরকার, সেই মশলাগুলো করে নেব। তো ডালের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ হলুদ ইউজ করেছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলোকে তুলে নিয়ে সেই তেলে আরেকটু তেল ইউজ করে এখন আমি এখানে কিছুটা মশলা বানিয়ে নেব। তো প্রথমেই তেলটা গরম হয়েছে, তো এখানে ফোড়নে দিয়েছি জিরে, আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে একটা স্মেল এলে তারপর তাতে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। তা সেই টমেটোটা ভাজার পর যাতে একটু তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে একটু লবণ ইউজ করলাম। আর একসাথে পরপর যে মশলাগুলো সেগুলোও আমি দিয়ে দেবো। হলুদ দিলাম সেখানে যেহেতু ডালে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, তাই মশলা কষানোর সময় আর একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। যখন টমেটোটা একদম গলে আসবে তখন আমি এখানে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে মাছের মাথা আর টমেটোটা ভালোভাবে কষাবো, আর সাথে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দেখেছেন আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব যে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি মাছের মাথাগুলোকে একটু সামান্য করে ভেঙে ভেঙে দেব। তাতে বেশি মাছের মাথাটা বড় বড় থাকলে আমার ভালো লাগে না, তাই আমি এখানে একটু মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি। এখন আমার মশলাটা রেডি হয়ে গেছে, আর আমি ওই মশলাটা কড়াই থেকে তুলে নিয়ে এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আর অত কিছু করার ঝামেলা থাকবে না, জাস্ট তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু ডাল ফুটে গেছে। আর এরকমভাবে করলে সত্যিই দুর্দান্ত খেতে লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয়। তো আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে মশলাগুলোর সাথে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর ফুটে গেলেই আমার ডালটা রেডি হয়ে যাবে। তো দেখেছেন কতটা সুন্দরভাবে ফুটছে, আর ডালটা প্রায় রেডিও হয়ে এসেছে। আমি আর ডালটাকে বেশি ফোটাবো না। গ্যাসের ফ্লেম অফ করে ডালটাকে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। আর ডালটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই যে ফাইনাল ডালের লুক এইটা। ডালটা খেতে যেমন দুর্দান্ত হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। পুরো অনুষ্ঠান বাড়ির স্বাদের মতোই এই ডালটা খেতে হয়। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সময় অত্যন্ত কম লাগে আর একটা খুব ভালো খাবার পাওয়া যায়। সাথে আমি এখানে আলু ঝুরি ভাজা করেছিলাম।